বর্তমান সমাজে মুসলমানদের যে পারিবারিক বন্ধন, যে ফ্যামিলি বাইন্ডিং আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক যে একটা বন্ধন ছিল, যে বন্ধনটা দিয়েছেন আমার আল্লাহ, যে বন্ধন দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বন্ধনের মধ্যে রয়েছে শান্তি, বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিবারে আমার মা, আমার পরিবারে আমার বাবা, আমার পরিবারে আমার স্ত্রী, আমার পরিবারে আমার সন্তান, আমার পরিবারে আমার আত্মীয়স্বজন, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়ে গেছেন? আপনি কি নিয়ে বড় হচ্ছেন? আপনি কি শপিং মলে ঘুরে আপনাকে, অথবা কোথায় আড্ডা দিয়ে, অথবা কোথায় আপনি ঘুরতে গিয়ে আপনি নিজেকে বড় করতে পারবেন না? নিজে শান্তি আনতে পারবেন না? আপনাকে শান্তি যদি খুঁজতে হয়, শান্তি যদি পেতে হয়, এই বলয়, এই পারিবারিক গণ্ডির ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তি সৃষ্টি করে গেছেন, ওই শান্তি কামনা করতে হবে, ওই শান্তি খুঁজে আনতে হবে। আল্লাহ যেন পারিবারিক এই বন্ধনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে অটুট রাখেন। যে পারিবারিক বন্ধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর করে শিখিয়ে গেছেন। একটা শিশু তার জন্ম থেকে, জন্মের পরে বাপ মা তাকে কিভাবে বড় করবে, তার মধ্যে কি চিন্তা চেতনা জাগ্রত করবে, এটা রাসূল আমাদেরকে জানিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, বলে গেছেন। কিন্তু আমরা ভুলে গেছি। এই নীতিকে যেন আমরা আবার জাগ্রত করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়াতে আঁকড়িয়ে ধরতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতে আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরবেন। সুতরাং আমরা সেই রাসূলের নীতিকে যেন আমাদের জীবনের আদর্শ বানাতে পারি, একটা আবেগময় চিন্তা চেতনা জাগ্রত করতে পারি, একটা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই চিন্তা, সেই ভাবনা করার মতো সেই ঈমানি শক্তি, সেই জান্নাতি শক্তি, সেই আমাদের মধ্যে প্রেরণা চেতনা আল্লাহ যেন জাগ্রত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।